নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফ থেকে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে দুটো সেকশন থাকছে। একটি হচ্ছে তোমাদের টিচিং পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং নন টিচিং পোস্টেও নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারবে। তো সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করব, একদম অফিসিয়াল আপডেট তোমাদের কাছে প্রোভাইড করব। যারা যারা এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো, এবং যারা যারা এখনও করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ বিভিন্ন অথেন্টিক ইনফরমেশন শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য প্রতিনিয়ত প্রোভাইড করে থাকে। তো দেখো, আমি একদম অফিসিয়াল নোটিশে চলে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এডুকেশনের তরফ থেকে রাজ্যসভাতে এই ব্যাপারটা নিয়ে কিন্তু একটা ডিসকাশন হয়েছে যে টিচিং এবং নন টিচিং পোস্টের জন্য কত শূন্যপদ আছে কেভিএসে। ঠিক আছে, তো এর জন্য একটা অফিসিয়াল ডেটা কিন্তু রিলিজ হয়েছে। এখানে বলছে যে টিচিং এবং নন টিচিংয়ের মধ্যে তারা সম্পূর্ণ অ্যানালাইজ করে দেখেছে যে 56,810টি মতো শূন্যপদ আছে টোটাল, যেখানে 50,456টি শূন্যপদ আছে টিচিং পোস্টের জন্য, নন টিচিং পোস্টের জন্য 6,354টি শূন্যপদ আছে। এর মধ্যে কিন্তু ইন পজিশন যে শূন্যপদটা সেটা হলো এটা তোমাদের দেয়া হয়েছে, এবং এখন বর্তমানে যে ভ্যাকেন্সি যেটাতে তোমাদের নিয়োগ করা হবে সেই শূন্যপদ হচ্ছে 8,977টি, যার মধ্যে টিচিং পোস্টের জন্য 7,414টি এবং নন টিচিং পোস্টের জন্য 1,563টি। ঠিক আছে, এবং পরবর্তী ব্যাক টু ব্যাক আর একটা নোটিশ রিলিজ হয়েছে, যেটা অফিস মেমোরেন্ডাম, যেখান থেকে তোমরা জেনে নিতে পারবে যে এখানে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন, মানে কোন পোস্টের জন্য কি যোগ্যতা প্রয়োজন। ঠিক আছে, যেমন দেখো অ্যাসিস্ট্যান্ট কমিশনার একদম হাই লেভেলের পোস্ট আছে, আবার তোমাদের লো লেভেলের পোস্টও কিন্তু আছে, যেখানে সিম্পলি তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। এখানে বিভিন্ন পোস্ট, একদম পুরো প্যারামিটারটা তোমরা একবার দেখে নিতে পারো। সেখানে দেখো তোমাদের স্টাফ কার ড্রাইভার আছে, পোস্ট আছে যেটা লেভেল 2 এর মধ্যে। বয়স এখানে দেয়া আছে তোমাদের কেমন এখানে বয়স প্রয়োজন আছে, ভ্যাকেন্সি কত আছে সেগুলোও কিন্তু এখানে দেয়া আছে। এখান থেকে দেখো আরেকটু যদি তুমি দেখো, এখানে তোমাদের স্টাফ কার ড্রাইভার গ্রেড 3 আছে, ঠিক আছে, 2 আছে, গ্রেড 1 আছে, বিভিন্ন ক্যাটাগরিতে তোমাদের স্টাফ কার ড্রাইভারে নিয়োগ করা হচ্ছে। আরও বিভিন্ন পোস্ট আছে, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। দেখো এখানে টোটাল শূন্যপদ 1,629টি। ঠিক আছে, এখানে টোটাল ভ্যাকেন্সি। এবার লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে বেতন, 18 থেকে 27 বছরের মধ্যে বয়স, এবং অবশ্যই রিল্যাক্সেশন পাবে এসসি এসটি যারা ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর, আর ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। যোগ্যতা কি চাওয়া হয়েছে? যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো যে কোনো শাখায় তুমি আবেদন করতে পারবে, এবং তোমাদের বলা হচ্ছে যে 35টি শব্দ প্রতি মিনিটে ইংলিশে টাইপ করতে হবে, অথবা তুমি চাইলে হিন্দিতেও তুমি টাইপ করতে পারো, সেখানে 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে। ঠিক আছে, এবং এটাও কিন্তু একদম পার্মানেন্ট চাকরি। তারপরে দেখো এখানে তোমাদের সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এগুলো একদম ভালো ভালো পোস্ট, 1,511টি মতো শূন্যপদ আছে। দেখো প্রথম কথা, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি যাওয়ার আর কোনো সম্ভাবনা এখানে নেই, একদম কেন্দ্রীয়ভাবে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তুমি তোমার রিজিয়নে কিন্তু তুমি অ্যাপ্লাই করবে এবং সেখানেই তুমি পোস্টিং পেয়ে যাবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তুমি পোস্টিং পেয়ে যাবে। যারা যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তারা ত্রিপুরাতেই পোস্টিং পেয়ে যাবে, যারা আসামে সিলেক্ট করবে তারা আসামেই পোস্টিং পেয়ে যাবে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন, কারণ এটা অল ওভার ইন্ডিয়া বেসিস একটা রিক্রুটমেন্ট। লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে বেতন, 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এখানেও দেখো গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে। তারপরে দেখো আরও বিভিন্ন পোস্ট আছে, এই ব্যাপারে কিন্তু একদম তোমাদের ডেটা রিলিজ হয়েছে। ঠিক আছে, জুনিয়র ট্রান্সলেটার থেকে শুরু করে দেখো এখানে এগুলো তোমাদের গেল নন টিচিং পোস্ট। এগুলো কিন্তু নন টিচিং পোস্টে তোমাদের বলছি সেকশন অফিসার থেকে প্রাইভেট সেক্রেটারি থেকে শুরু করে আরও বিভিন্ন পোস্ট আছে। তোমাদের নন টিচিং বিভিন্ন পোস্ট আছে, এবং টিচিং পোস্ট সেখানে কিন্তু পিআরটি টিচারও আছে, যেমন হচ্ছে প্রাইমারি টিচারে নিয়োগ করা হচ্ছে, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, বিভিন্ন টিচারে তোমাদের পিজিটি টিচারে নিয়োগ করা হচ্ছে। তো সেখানেও তোমাদের সাবজেক্টও বিভিন্ন, তুমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো এবং সেই সাবজেক্টেই তোমাদের যোগ্যতা থাকতে হবে। এখানে কিন্তু সেই ব্যাপারটা এখানে তোমরা দেখতে পারো, পুরো ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে, একদম লম্বা নোটিশ। এই নোটিশটা পুরো যদি এখন ডেসক্রাইব করতে চাই তাহলে এখানে কিন্তু অনেকটা সময় তোমাদের লেগে যাবে। ঠিক আছে,
তো দেখো পোস্ট গ্র্যাজুয়েট টিচার, কম্পিউটার সায়েন্স থেকে শুরু করে বিভিন্ন তোমাদের, এবং এখানে ভ্যাকেন্সিগুলো দেওয়া হয়েছে। তো আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। এবার তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে, দেখো আমি তোমাদের বলে দিই যে আবেদন তোমাদের খুব শীঘ্রই শুরু হয়ে যাবে, যেহেতু অফিসিয়াল ডেটাগুলো এবার রিলিজ করা শুরু হয়ে গেছে। টিচিং এবং নন টিচিংয়ের জন্য কম্বাইন করে, ঠিক আছে, নন টিচিংয়ের জন্য কম্বাইন করে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি রিলিজ হবে। টোটাল কত শূন্যপদ? 8,977টি, ঠিক আছে। এটাই হলো ভ্যাকেন্সি, যেটা তোমাদের 2025 এবং এপ্রিল মাস নয়, তোমাদের মে মাস নাগাদই কিন্তু তোমাদের নোটিফিকেশন রিলিজ হয়ে যাবে। এটা হলো একদম ডেটা রিলিজ, একটা লিস্ট তারা জারি করেছে যে কত ভ্যাকেন্সি আছে, যোগ্যতা কি প্রয়োজন, সেটার জন্য ডেটা একটা লিস্ট তারা জারি করেছে, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এবার মেন হচ্ছে তোমাদের নোটিফিকেশন, যে নোটিফিকেশনটা তোমরা খুব শীঘ্রই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। যেমন দেখো, তোমরা যারা যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করেছো, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের জন্য কিন্তু এখানে শূন্যপদ থাকবে। যারা নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড নিয়ে তাদের জন্য শূন্যপদ থাকবে, অর্থাৎ কম্বাইন করে কিন্তু তোমাদের শূন্যপদটা থাকছে 8,977টি শূন্যপদ, ঠিক আছে। এবার তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে, আমি জানি প্রত্যেকেরই একটা প্রশ্ন থাকবে যে স্যার আমরা কি আমাদের জব লোকেশনটা কোথায় পাবো, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করুন। দেখো তোমাদের এই জব লোকেশনের ব্যাপারটা একটু আমি পরিষ্কার করে দিচ্ছি ব্যাপারটা, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তোমরা অ্যাবাউট কেবিএসে যাবে, সেখান থেকে তোমাদের ডিরেক্টরিতে গিয়ে ক্লিক করবে এবং ডিরেক্টরি অফ কেবিএসে গিয়ে ক্লিক করবে। এখান থেকে যখন তুমি দেখবে, এখানে তুমি স্টেট চুজ করার কিন্তু একটা অপশান পাবে। আমি স্টেটের অপশানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে তুমি সিলেক্ট করতে পারবে। আমি যখন সিলেক্ট করছি, তুমি চাইলে তুমি ত্রিপুরা সিলেক্ট করতে পারো, তুমি চাইলে তুমি আসাম সিলেক্ট করতে পারো, তুমি চাইলে তুমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে পারো। তুমি যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্যে তুমি সিলেক্ট করে নিলে, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এবার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখো এতগুলো স্কুল তুমি পেয়ে যাচ্ছ, যেমন হচ্ছে পুরুলিয়া থেকে শুরু করে সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ, ঠিক আছে, পশ্চিম বর্ধমান থেকে শুরু করে আসানসোল থেকে শুরু করে দার্জিলিং, তারপরে দেখো বরহমপুর, মুর্শিদাবাদ থেকে শুরু করে জলপাইগুড়ি, বিভিন্ন জায়গায় এখানে দেখো 2, 3, 4, 5 করে তুমি পরপর আরও দেখে নিতে পারবে। এই সব স্কুলগুলোতেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। কোচবিহার থেকে শুরু করে দুর্গাপুর, তারপরে ফরাক্কা, তারপরে মালদা, ঠিক আছে, এই সব বিভিন্ন জায়গায় একদম সেন্ট্রাল স্কুলেতে তুমি চাকরি পাবে। দেখো রাজ্য স্কুল আর সেন্ট্রাল স্কুলের মধ্যে অনেক বেতনের পার্থক্য, প্লাস এখানে কোনো চাকরি যাওয়ার তোমার ভয় কিন্তু নেই, একদম নির্দ্বিধায় যাদের যাদের চাকরি গেছে বা যাদের যাদের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, প্রত্যেকে কিন্তু এটার জন্য নিজেকে টার্গেট করো। এটা কিন্তু তোমাদের জন্য বিগ অপরচুনিটি হতে পারে। এখানে কিন্তু তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। দেখো এখানে হলদিয়া থেকে শুরু করে, দেখো ডারবিন, কালিম্পং থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, তোমাদের যে ডিস্ট্রিক্ট থেকে তুমি বিলং করছো, অবশ্যই প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দাও যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, এবং সেই জেলার মধ্যেই কিন্তু তোমাদের কেভিএস স্কুলেতে পোস্টিং হয়ে যাবে। এটা প্রত্যেকের জন্য একটা বিগ অপরচুনিটি, এটাই বলা যায়, ঠিক আছে। তো বাদবাকি যাবতীয় যা আপডেট আসবে সেই আপডেট তো তোমাদের কাছে পৌঁছে দেবো, কারণ প্রতিনিয়ত আমি বিভিন্ন আপডেট প্রতিনিয়ত তোমাদের প্রোভাইড করে থাকি। আর এরকমই গুরুত্বপূর্ণ অথেন্টিক ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।